আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা বলছি। সকল রোগ ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ডাক্তারের ওসিলায় রোগ ভালো হয়। হোমিওপ্যাথিক ওষুধ অনেক বড় বড় রোগের জন্য ভালো কাজ করে, যেখানে এলোপ্যাথিকে গেলেই বিভিন্ন ট্রিটমেন্ট নিতে গেলে পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেক। হোমিওপ্যাথিতে তেমন একটা পরীক্ষা নিরীক্ষা করা লাগে না। রোগের লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। আমি এখন আলোচনা করব আমাদের মা বোনদের অনেকেই বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ঝুলে যায় এবং ব্রেস্টের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এগুলা নিয়ে এখন আলোচনা করব। ব্রেস্টের যত্ন না নেওয়ার কারণে আলসার হয়, টিউমার হয় এবং ক্যান্সারও হয়। অনেক রোগী মারাও যায় এটাকে কেন্দ্র করে, কারণ এটা একটা সেনসিটিভ জায়গা। এটা অপারেশন করতে গিয়ে অনেক মানুষের জীবন হারায়। তাই আমি ভিডিওটা তৈরি করতেছি যেন কিছুটা হলেও মানুষ উপকৃত হতে পারে। ব্রেস্টের যত্ন নিতে হলে, সুন্দর রাখতে হলে প্রতিদিন সকালে সরিষার তেল দিয়ে মালিশ করতে হবে এবং হোমিওপ্যাথিক ওষুধ স্যাবালসেরুলেটা মাদার টিংচারটি খাঁটি নারকেল তেলের সাথে মিশিয়ে রাত্রে মালিশ করে শুতে হবে। টাইট জামা পরে শুতে হবে এবং স্যাবালসেরুলেটা মাদার টিংচারটি 15 ফোঁটা করে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে ও রাত্রে খালি পেটে খেতে হবে। তাহলে ব্রেস্টের জন্য উপকার হবে, সুন্দর থাকবে, ঝুলে যাওয়া ভাব চলে যাবে। এটি করলে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে, স্যাবালসেরুলেটা মাদার টিংচারটি খেলে অল্প বয়সে ঝুলে যাওয়া ভাবটা কমে যাবে। দেখতে বয়স্ক মনে হয় যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয়। তার জন্য অবশ্যই সবাই এই ট্রিটমেন্টটি নেবেন। সরিষার তেল মালিশ করলে টিউমার থেকে বাঁচতে পারবেন। টিউমার হবে না, চাকা ভাবটা চলে যাবে। প্লাস হোমিও ওষুধটি খেতে হবে, তাহলে টিউমার হবে না। কারণ এটি টিউমার থেকেই আলসার ও ক্যান্সার রূপ লাভ করে, তাই এগুলি হওয়ার আগেই যত্ন নিতে হবে। আর টিউমার হলেও ভিন্ন ওষুধ রয়েছে। বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে নাম্বারে কল দিবেন তা হলো 0188418517 আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।